এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ থেকে আমরা নজর রাখছি, বকটুই মামলা রামপুরহাট থেকে স্থানান্তর, রামপুরহাট আদালত থেকে স্থানান্তর বর্ধমানে। সিবিআই এর আবেদনের সারা আদালতে। বীরভূমের বাইরে মামলা সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা ছিল সিবিআই আধিকারিকদের। আর সিবিআই আবেদন করার পর সেই আবেদনের সারা হাইকোর্টের। পূর্ব বর্ধমান জেলা আদালতে গেল এবার বকটুই মামলা। বকটুই মামলা রামপুরহাট থেকে স্থানান্তর, কারণ সিবিআই আধিকারিকরা আবেদন জানিয়েছিলেন। সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা ছিল সিবিআই আধিকারিকদের, তাই বীরভূমের বাইরে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। বকটুই গণহত্যার মামলা রামপুরহাট আদালত থেকে সরানোর আবেদন আগেই হয়েছিল এবং সেই মোতাবেক হাইকোর্টে রিপোর্ট পর্যন্ত জমা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে বলা হয়েছিল কলকাতায় সিবিআই যে কোনো আদালতে ওই মামলা সরানো হোক, তা সম্ভব না হলে আসানসোলে সিবিআই আদালতে মামলা স্থানান্তর করা হোক, যেটা বলা হয়েছিল সিবিআই আধিকারিকদের তরফ থেকে। তবে সেখানে জানা যাচ্ছে এবার পূর্ব বর্ধমান জেলা আদালতে গেল এই বকটুই মামলা। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। সিবিআই এর আবেদনের সারা আদালতের, যেখানে হাইকোর্টে সিবিআই তরফ থেকে আবেদন করা হয়েছিল যে এই বকটুই মামলা সরানো হোক বীরভূম থেকে। বীরভূমের বাইরে যে কোনো জায়গায় মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে তারা বলেছিলেন যে সেখানে কলকাতার যে কোনো জায়গায় হোক বা অন্য কোনো জায়গায় আসানসোল হোক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের জেলা আদালতে গেল এবার বকটুই মামলা। সিবিআই এর আবেদনে সাড়া দিয়েছে হাইকোর্ট। আধিকারিকদের তরফ থেকে কি বলা হয়েছিল? সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কায় ছিলেন তারা। সিবিআই আবেদনে সাড়া দিয়েছে হাইকোর্ট। বীরভূমের বাইরে এবার মামলা সরানোর আর্জি, সেই আর্জিতেই হ্যাঁ হাইকোর্টের। বকটুই মামলা রামপুরহাট থেকে স্থানান্তর করা হয়েছে। একেবারে সিবিআই আবেদন করেছিল বীরভূমের বাইরে যে কোনো আদালতে ট্রায়ালের নির্দেশ দেওয়া হোক। সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না, এমন কথা বলেই রামপুরহাট থেকে মামলা সরাতে চাইছিলেন সিবিআই আধিকারিকরা। আর সেখানে অ্যাডিশনাল সেশন জাজের তরফে মুখবন্ধ খামে রিপোর্ট পর্যন্ত জমা পড়েছিল। আর এবার তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এবার এই বকটুই মামলা রামপুরহাট থেকে স্থানান্তর করা হলো। আমরা প্রত্যেকে জানি 2022 সালে 21শে মার্চ বকটের স্থানীয় তৃণমূল নেতা খুন হবার পরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। তারপর যেভাবে একের পর এক গ্রামের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 10 জনের খুন করা হয়, যে একেবারে যাতে নিয়ে যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছিল, তখনই কলকাতা হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছিল তদন্তের। এমনকি সিবিআই তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লকে তৃণমূল সভাপতি আনারুল হোসেন সহ 23 জনের নামে প্রথম চার্জশিট পর্যন্ত জমা দিয়েছিল। কিন্তু রামপুরহাট আদালতে সাক্ষ্য গ্রহণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তখন তারা রামপুরহাট থেকে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, তাহলে শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকদের আবেদনও সাড়া দিল হাইকোর্ট এবং মামলা অন্যত্র সরল। একেবারেই দেখো পিউ, বকটুই মামলা স্থানান্তরের যে আবেদন সিবিআই এর তরফ থেকে করা হয়েছিল, সিবিআই এর আবেদনের সাড়া দিল কলকাতা হাইকোর্ট। রামপুরহাট আদালত তথা বীরভূম থেকে স্থানান্তরের আবেদনের সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বকটুই কাণ্ড মামলা গেল পূর্ব বর্ধমানের জেলা বিচারকের কাছে। নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখার্জি। সিবিআই এর তরফ থেকে আইনজীবী অমরজিৎদের তরফ থেকে স্পষ্ট আবেদন করা হয় যে সাক্ষীদের নিরাপত্তার অভাব ঘটছে। সিবিআই এর আধিকারিকদেরও এই বিচার প্রক্রিয়া চলাকালীন নিরাপত্তার অভাব ঘটছে। মামলা দীর্ঘদিন ধরে চলে এবং তার পরবর্তীকালে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ উঠে এসছে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, সিবিআই এর তরফে তোলা অভিযোগ যুক্তিযুক্ত। অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট ট্র্যাক কোর্ট রামপুরহাট মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতেও সিবিআই এর অভিযোগ সত্য বলেই মনে করছে আদালত। বকটুই কাণ্ডে মামলা স্থানান্তরের আবেদন জানানো হয়েছিল সিবিআই এর তরফ থেকে এবং বীরভূম জেলার বাইরে যাতে এই মামলা স্থানান্তর করা হয় সেই আবেদনই জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের তরফ থেকে আইনজীবীরা ছিলেন মামলার শুনানিতে এবং সেই শুনানির পরবর্তীকালে তাদের তরফ থেকে এই আবেদনের সাক্ষ্য দিতে পারছে না এমন কথা বলেই তারা এই মামলা সেখানে থেকে সরাতে চেয়েছেন এবং সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদেরকে। অর্ডার কপি দেখে বলবো, যদি করে থাকে ঠিক। আমি শুধু বলবো রাজ্যের বাইরে নিয়ে সিবিআই যেমন 17টা পোস্টপল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, তেমনি ভাদু আনারুলের ঘটনা সহ বকটুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয়
এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করে তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বকটুইর অসহায় নিরীহ মুসলিম মহিলা শিশুকন্যাদের যারা জানিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।